পন্নী পরিবারের ছোট তরফের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেটের মোতোয়াল্লি ডাক্তার উম্মু তিজান মাকদুমা পন্নী। সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে নিজেদের মতামত, প্রত্যাশা ও এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে কবরস্থানের জন্য জমি বরাদ্দ, একটি হাসপাতাল নির্মাণ, শিক্ষার প্রসারে স্কুল প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে পন্নী পরিবারের সক্রিয় ভূমিকা কামনা করা হয়। জবাবে পন্নী পরিবারের পক্ষ থেকে এসব বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করা হয়। আমরা সবসময় দিয়ে এসেছে এই পরিবার, এখনও ইনশাল্লাহ দেওয়ার হাত আছে, নিয়ত আছে। আমাদের সেই সহি নিয়ত নিয়ে এসেছি, কিছু নেয়ার নিয়ত কিন্তু নিয়ে আসি নাই, দেয়ার নিয়ত নিয়ে এসেছি। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পন্নী জমিদার পরিবারের সন্তান বায়াজিদ খান পন্নী, সহধর্মিনী খাদিজা খাতুন, ছোট কন্যা ও দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নী, জামাতা মশিউর রহমান, সন্তান সাইফ আল মুসান্না খান পন্নী এবং মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার পরিসমাপ্তি ঘটে। সভা শেষে এলাকাবাসী পন্নী জমিদার পরিবারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গোড়াইয়ের মাটিতেও গোড়াইয়ের মানুষজন যেন অ্যাটলিস্ট প্রাথমিক একটা ভালো চিকিৎসা পেয়ে, কারণ আপনারা জানবেন যে আজকাল মানুষের রোগ জটিল থেকে জটিলতর হচ্ছে। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা দিনে দিনে আপনারা দেখবেন যে আরও মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। সেই জন্য আমরা চাই যে ইনশাল্লাহ প্রাথমিকভাবে আমরা সালিমস ক্লিনিকেরই একটা ব্রাঞ্চ গোড়াইয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই খুলি।